বৈশাখের প্রথম দিনে সূর্যোদয়ের পর দোকানপাট খুলে ধুয়ে মুছে শুরু হয় গণেশ পূজা। সনাতন ধর্মের রীতি অনুযায়ী প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ঠাকুরের মাধ্যমে আলাদা আলাদা পূজার আয়োজন করা হয়। নতুন খাতাটি খোলার আগে ঠাকুরের মাধ্যমে গণেশের চরণে রাখা হয়। এরপর শুরু হয় নতুন বছরের হিসেব। এর মাধ্যমে ব্যবসায়ে দ্রুত উন্নতি হয় এমন ধারণা পূজা পরিচালনাকারীর। নতুন বছরের প্রথম দিনে যদি সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় বা গণেশ দেবতার পূজা করা হয়, সব মঙ্গলময় এবং শুভ, সারা বছর ব্যবসা বাণিজ্য উন্নতি কল্পে এই পূজা করা হয়। পূর্বপুরুষদের আমল থেকে যুগ যুগ ধরে চলে আসা রীতিনীতি অনুসরণ করে নতুন বছর 1431-এর ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন পুরাতন ঢাকার ব্যবসায়ীরা। নতুন বছরটা শুরু করে আমাকে সিদ্ধিদাতা গণেশ পূজা করে আমাকে তালে কাতারা ওই জায়গায় ছোঁয়া পূজা করার পরে শুরু করা হয়। তো এই পূজাটা আমাকে বাপদাদা আমল থেকে হয়ে আসতেছে, আমার পূর্বপুরুষরা যেভাবে করে আসতেছে ওই অনুযায়ী আমরা পূজাটা ধরে রাখতেছি। হালখাতার দিন এলে আমাদের পূজাটা শুরু হয় যেন আমরা পয়লা বৈশাখে নতুন বছরে আমরা সিদ্ধিদাতা গণেশের পূজা করে তার আশীর্বাদ নিয়ে নতুন বছরকে আগমন জানিয়ে যাতে আমাদের ব্যবসাটা উন্নতি হয়, আরও আগে বাড়ে, সেজন্য আমাদের সিদ্ধিদাতা পূজাটা গণেশ পূজা করা হয় এবং শুভ নববর্ষ পালন করা হয়। দোকানপাট ধুয়ে মুছে পরিষ্কার করে নতুনকে স্বাগত জানানোর জন্য আমরা এই হালখাতার আয়োজন। এছাড়া সামগ্রিকভাবে পূজা করার জন্য হিন্দু সম্প্রদায়ের বসতি হিসেবে পরিচিত রাজধানীর বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে গণেশের অসংখ্য মূর্তি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।